এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা কেন এক পাতিল থেকে আরেক পাতিলে খিচুড়িগুলো ঢালছি, সবাই দেখতে থাকেন, বুঝতে পারবেন। তো প্রথমেই কিন্তু আমি চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর আজকে কিন্তু রান্না করেছিল শান্তা আপু। শান্তা আপুর রান্না কিন্তু অনেক মজা। তো দেখেন চালগুলো কিন্তু আমার ধোয়া শেষ। আর এই পাশেই কিন্তু শান্তাপু দিয়ে দিয়েছিল এই পাতিলটা। তারপরে আস্তে আস্তে সব মশলা এভাবে একটু ভেজে তারপরেই এই ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিল। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে এই চালটাকে ভালো করে ভুনে নেবে শান্তাপু। দেখেন আস্তে আস্তে কিন্তু নিচ থেকে লেগে যাচ্ছিল, সেটাও কিন্তু খুবই সুন্দর করে উঠিয়ে দিচ্ছিল এভাবে। আসলেই আপুর রান্নার কোনো তুলনাই হয় না। আমার খুব করে খেতে মন চাচ্ছিল আপুর হাতের রান্না। তো রান্নাটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরই হয়েছিল। পুরো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই দেখতে পাবেন। রান্নার প্রথম দেখলেই কিন্তু বোঝা যায় আসলে খাবারটার স্বাদ কেমন হবে। তারপর আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে রান্নাটা সত্যি সুন্দর হবে। সুন্দর হয়েছিলও বটে। তো দেখেন আস্তে আস্তে কিন্তু যা যা দিয়ে এটা ভাজা লাগবে সবগুলাই দিয়ে দিচ্ছে। চালটা যত ভাজা যাবে ততই নাকি টেস্ট। তো দেখেন সব মশলাগুলো দিয়ে আস্তে আস্তে সুন্দর করে এভাবে তেলের উপর ভেজে নিচ্ছে। দেখেই কিন্তু লোভ লাগছে। আপনাদেরও কি লোভ লাগছে? এই জন্যই বলে রান্নার প্রথম দেখলেই বোঝা যায় রান্নাটা কেমন হবে। তো দেখেন ভাজাটা কিন্তু শেষ হয়ে গেছে, তারপরে আস্তে আস্তে করে পানি দিয়ে দিচ্ছিল। হলুদটা কম হয়েছিল, তবে এটা লাস্টে আবার দিয়েছিল। তো দেখেন এরপরে কি হয়ে গেল। চলো হয়ে গেছে, এখন ছোট দেখো পড়ি আবার দে মারো দে। এখনই আমি আপনাদেরকে দেখাবো খিচুড়ির লাস্ট। ওয়াও, মাশাআল্লাহ, দেখেই কিন্তু মনে হচ্ছে অনেক স্বাদ হয়েছে। সত্যিই কিন্তু অনেক মজাই হয়েছিল। তো এটাকে ভালো করে নেড়েচেড়ে কিন্তু আমরা হালকা আঁচে এভাবে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু সবাইকে দিয়ে দেওয়ার পালা। নেক্সটে আরও দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।